আমার বাচ্চার স্কুল ছুটি হয় সকাল 11টায় এবং 11টায় বাসায় আসার পরে ও গোসল করে ভাত খেয়ে একটা ভাত ঘুম দেয়। তো অনেক সময় দেখা যায় যে 11টা 12টার দিকে হয়তো বা রান্নাবান্না কমপ্লিট হয় না, তরকারিটাই রান্না হয় না। তো তখন সেক্ষেত্রে ভাতের বিকল্প হিসেবে চটপট ওকে আমি কিছু দেওয়ার ট্রাই করি এবং সেটা অবশ্যই পুষ্টিটাকে মাথায় রেখে। আজকে মেয়ে বলছিল যে মা আজকে তাহলে আমাকে স্যুপ নুডলস করে দাও, আজকে রান্না দেরি হবে। এটা আমি বলেছি মেয়েকে যে মা আজকে খেতে দেরি হবে, তুমি কি খাবে? ও বলছে স্যুপ নুডলস। তো আমি বলছি ঠিক আছে, স্যুপ নুডলসটা ওভাবে সুপি সুপি না করে একটু অন্যভাবে করে দিই। তো নুডলসটা পুরোপুরি ড্রাইও করে নিয়ে একটু মাখা মাখা ওর মধ্যে মটরশুঁটি গাজর দিয়ে একটু নুডলসের মশলা দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি। আর তেলের মধ্যে যেভাবে ডিমটাকে ছাড়ি পোচ করার জন্য ওরকম আমি নুডলসের উপর লাস্টে ডিমটা দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করে তারপর ওঠানোর পরে সুন্দর ডিমটা কুকড হয়ে যায়। ডিমটা আমি ভাঙিনি। হ্যাঁ, আর নুডলসে কিন্তু আমি কোনো তেল দিইনি। নামানোর আগে আমি হাতে বানানো ঘরের যে ঘিটা আমি ইউজ করি ওর খাবারে, সেই ঘিটা জাস্ট হাফ চামচের মতো আমি দিয়েছি। তারপর ওর সামনে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। ডেকোরেশন কি, জাস্ট সুন্দর করে একটু সার্ভ করলাম আরকি। তো মেয়ে খুব পছন্দ করে খেয়েছে। ও বলছিল যে মা কুসুমটা দাও, মটরশুঁটি দাও, গাজর দাও, চেয়ে চেয়ে খাচ্ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মজা করে খেয়েছে। বাচ্চারা ভাতের বিকল্প হিসেবে অন্যান্য খাবার খেলে মাদের উপর কিন্তু একটু চাপ কমই পড়ে। আলহামদুলিল্লাহ।